মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে চাকদা সিংহের বাগানে সংহতি সংঘের 2024-এর দুর্গাপুজোর থিম হল এটা কিন্তু হতে চলেছে মেন এন্ট্রি গেট। আর এন্ট্রিটা কিন্তু ওপর দিয়ে হবে, কিন্তু মাকে রাখা হবে এই জায়গাটায়। এখান থেকে কিন্তু মাকে দেখতে হবে। গেলবার যেরকম স্বর্ণ মন্দিরে আমাদের যে সারা পড়েছে, বিভিন্ন সারা রাত ব্যাপী লোক, আমাদের লোকের ঢল নেমেছে। এবার আমরা আশা করছি তার থেকেও বেশি লোক আমাদের এখানে। এবছরের থিমটা কি? এবছরের থিমটা আমাদের হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি চাকদার সেই ক্লাবে যেখানে গত বছরে পাঞ্জাবে স্বর্ণ মন্দির করে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছে, আজকে কিন্তু আমি চলে এসেছি চাকদার সিংহের বাগানের সংহতি সংঘ ক্লাবে। 2024-এর চাকদার সিংহের বাগানের সংহতি সংঘের এবারের যে থিম, সেটা কিন্তু এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে গড়ে উঠেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে এই প্যান্ডেলের যে প্রস্তুতি সেটাই কিন্তু শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে চাকদার 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে কিন্তু এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে চলে যেতে পারবে সিংহের বাগান। যারা কলকাতা থেকে আসবে তাদের কিন্তু ওভারব্রিজ পার করে এই দিকে আসতে হবে। 2 নম্বরে এসেই কিন্তু তোমাদেরকে যেতে হবে সিংহের বাগানে। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি পুরো গাইডেন্সটা দিয়ে দিলাম কিভাবে আসবে সিংহের বাগান। চাকদা রথতলা থেকে কিন্তু চলে আসলাম মণিমালা ক্লাব। আর মণিমালা ক্লাবের কিন্তু পরেই রয়েছে একটা গেট। আর এটাই কিন্তু সিংহের বাগানের দুর্গাপুজোর 2024-এর প্যান্ডেলের গেট, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু প্রবেশ হবে পুজোর সময়। আস্তে আস্তে কিন্তু আমি মেন প্যান্ডেলের দিকে যাব। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। এটাই কিন্তু চাকদা সংহতি সংঘ ক্লাব। এই ক্লাবে কিন্তু এর আগের বার হয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর এবারে কিন্তু আমরা গিয়ে দেখে নেব 2024-এর কী চমক থাকছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমি চলে আসলাম রথতলা থেকে সিংহের বাগান। আর এই সাইডে যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু চলে গেল নিমতলা। এর মাঝখানে কিন্তু পড়ছে আমাদের 2024-এর দুর্গাপুজোর প্যান্ডেল, মানে সিংহের বাগানে 2024-এর যে দুর্গাপুজোর প্যান্ডেল সেটা কিন্তু পড়ছে। আমি আস্তে আস্তে ভিতরে যাব। প্যান্ডেলের ভিতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরো অংশটা দেখিয়ে দেবো। প্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছ ব্যানার টাঙানো রয়েছে। তোমাদেরকে আমি একটু কাছে থেকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, 2024-এর চাকদা সিংহের বাগানের দুর্গাপুজোর এবারের আকর্ষণ হলো দিল্লির বিষ্ণু মন্দির। আর দেখো, এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি। আর এই ক্লাবের নাম তোমরা আগে থেকে জেনে গেছো, কেননা এর আগের বছরে কিন্তু আমি ভিডিও করেছিলাম এখানকার। ক্লাবের নাম কিন্তু সংহতি সংঘ, সেটাও কিন্তু ব্যানারে লেখা রয়েছে। আর দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে যে সিংহের বাগান দুর্গাপূজা কমিটি 2024। আর এবারে আকর্ষণ কিন্তু দিল্লির বিষ্ণু মন্দির। আর আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু 57তম বর্ষ চলছে, সেটাও কিন্তু লেখা রয়েছে বাঁদিকে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সিংহের বাগানে। আর 2024-এর সিংহের বাগানের যে দুর্গাপুজোর প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের টাকচার কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব। ভিতরে গিয়ে কিন্তু তোমাদের পুরো প্যান্ডেলটা দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। চাকদা সিংহের বাগানে সংহতি সংঘের 2024-এর দুর্গাপুজোর থিম হলো দিল্লির বিষ্ণু মন্দির। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটাই কিন্তু প্যান্ডেলের মেন অংশ। আমি আস্তে আস্তে ভিতরে যাব। ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে। আর এটা কিন্তু ওপরের অংশ একেবারে। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ।
এটাই কিন্তু হতে চলেছে মেন এন্ট্রি গেট, আর এন্ট্রিটা কিন্তু ওপর দিয়ে হবে। এখান থেকে এসে কিন্তু মাকে রাখা হবে এই জায়গাটায়, এখান থেকে কিন্তু মাকে দেখতে হবে। এর আগের বারেও কিন্তু এখানটা হয়েছিল স্বর্ণ মন্দির, আর স্বর্ণ মন্দিরেও কিন্তু মাকে ঠিক এই জায়গায় রাখা হয়েছিল। আমরা কিন্তু গত বছরে দেখেছিলাম স্বর্ণ মন্দিরে কিন্তু ঢোকার 3টে গেট ছিল, মানে ঢোকার একটা গেট ছিল আর দুপাশে কিন্তু 2টো গেট ছিল। এবারও কিন্তু ঠিক একইভাবে হতে চলেছে, সামনে কিন্তু একটা গেট হবে আর এই পাশে কিন্তু একটা গেট হবে আর এই সাইডেও কিন্তু আরেকটা গেট হবে। ছিল স্বর্ণ মন্দির, আর এবারে কিন্তু দিল্লির বিষ্ণু মন্দির হতে চলেছে এখানে। আগেরবার কিন্তু তোমরা দেখেছিলে ওপরে কিন্তু সিলিংয়ে কিন্তু পিতলের কাজ হয়েছিল, আর এবারে কিন্তু হবে ফাইবারের কাজ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি কথা বলে নেব প্যান্ডেলের যিনি মেন কর্ণধর, ওনার মুখ থেকে কিন্তু শুনে নেব প্যান্ডেল সম্পর্কিত বিভিন্ন তথ্য। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক। কেমন আছেন? ভালো আছি। দুর্গাপুজো 2000 প্রস্তুতি কেমন চলছে আপনার? প্রস্তুতি চলছে আমাদের। এবছর আমরা প্রত্যেক বছর আমাদের আরও একটু আগের থেকে রথের থেকে শুরু হয়, এবার অসুবিধার জন্য রথের লেট হয়ে গেছে, কিন্তু আমাদের প্রস্তুতি একদম সম্পূর্ণভাবে চলছে। আমাদের প্যান্ডেল আমাদের কাজ চলছে, এবং প্যান্ডেলের যে আমরা দিল্লির বিষ্ণু মন্দির অনুকরণে যে কাজ হচ্ছে সেটাও আমাদের বাইরে সাইডে সেগুলো ফাইবারের বিভিন্ন কাজ হচ্ছে, বাসের স্ট্রাকচার চলছে। আমাদের এবছরের আমাদের চিন্তাভাবনা যে আমরা গেলবার যেরকম স্বর্ণ মন্দিরে আমাদের যে সাড়া পড়েছে, বিভিন্ন সারা রাত ব্যাপী লোক, আমাদের লোকের ঢল নেমেছে। এবার আমরা আশা করছি তার থেকেও বেশি লোক আমাদের এখানে এবার আসবেন। 2024-এর দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে এই যে আমি পিছনে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে। আপনাদের এবছরের থিমটা কি? এবছরের থিমটা আমাদের দিল্লির বিষ্ণু মন্দির অনুকরণে, এবং আমাদের এই মাঠে চারিদিকে গার্ডেন হবে, ফোয়ারা হবে। এইভাবে যেভাবে আমরা চিন্তাভাবনা করেছি তাতে আমাদের এখানে ব্যাপক সাড়া পড়বে, আমরা আশাবাদী। এবং আমাদের যারা আমাদের এখানে পুজোয় ঠাকুর দেখতে আসে তারা এখানে এসে সেটা ভীষণভাবে উপকৃত এবং খুশি হয়, যার জন্যে আমরা এবছরে আমরা ভালো কিছু দিচ্ছি, উপহার চলেছেন, ভালো কিছু উপহার দিচ্ছি। এই যে প্যান্ডেলটা তৈরি করছেন, এই প্যান্ডেলের হাইটটা কত আছে? প্যান্ডেলের হাইটটা আসবে এই 62-64 ফুট মতো। আর চওড়ায় কতটুকু আছে? চওড়ায় আছে হলো 90 ফুট, 90 ফুট চওড়া আছে, 62-65 ফুট হাইট। প্যান্ডেলের সাজসজ্জা কী দিয়ে থাকছে? প্যান্ডেলের সাজসজ্জা আমাদের এখানে বিভিন্ন প্লাই তো থাকবে, তারপরে ফাইবার আছে, আরও বিভিন্ন আইটেম আছে। আচ্ছা, প্যান্ডেলে কি লাইটিং থাকছে? হ্যাঁ, লাইটিং তো অবশ্যই থাকবে, লাইটিং তো থাকবেই। আচ্ছা, গতবারে কিন্তু করছে এবার ভালো একটা লাইটিং, সেটা শান্তিপুর থেকে আসছেন, শান্তিপুরের নাম করা। গতবারে আমি দেখেছিলাম দুর্গা প্রতিমার বিশেষ চমক ছিল। এবছরে আপনাদের দুর্গা প্রতিমার কি চমক আছে? দুর্গা প্রতিমা আমাদের গেলবার যেরকম ঠাকুর ছিল তার থেকে এবার আরও ভালো। হ্যাঁ, আরও ভালো ঠাকুর। আমাদের ঠাকুর নিঃসন্দেহে ভালো ঠাকুর। আমরা সবসময়ের জন্যে আমরা যেটা কিছু করব সব কিছু আমাদের ভালো হবে, আমাদের চিন্তাভাবনা যেটা। এবং আমাদের সিংহবাহিনীর যে পুজো কমিটি তাদেরও অনেক বড় চিন্তাভাবনা, এবং তারা তাদের অক্লান্ত পরিশ্রমে সবার সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমাদের এই পুজো। এবং দুজনের কথা না বললেই নয়, সেটা স্বপন সিং এবং যিশু সিং সভাপতি সম্পাদক, এদের অক্লান্ত চেষ্টা, এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমাদের এত বড় পুজো করা সম্ভব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই যে মাঠের মধ্যে জল জমে আছে, দর্শনার্থীর উদ্দেশ্যে মানে দর্শনার্থীদের কীরকম সুযোগ সুবিধা থাকবে এই প্যান্ডেলে ঢোকার সময়? দর্শনার্থীরা এইখানে এখন জল জমে আছে, নিচু মাঠ বলে, তাই আমরা যেভাবে প্রিপারেশান নেব দর্শনার্থী এসে বুঝতে পারবে না যেখানে জল আছে কি কিছু আছে। আমাদের প্রস্তুতি সেরকমই আছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন এবছরে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা বলতে আমরা দর্শনার্থীদের যথেষ্টভাবে আমরা সহযোগিতা করব, এবং দর্শনার্থীরা যারা এখানে আসবেন, যারা এসছেন,
ঠাকুর দেখতে যারা আসে তাদের কোনো রকম কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। এবং আমাদের এখানে ব্লাড ক্যাম্প ইসের ক্যাম্প থাকে, মানে আপনার কেউ যদি অসুস্থ হয়ে গেল, কেউ কারো সমস্যা হচ্ছে, অবশ্যই অবশ্যই। সেই সব পরিষেবাগুলো আমাদের এখানে থাকে বা আমাদের সে ব্যবস্থা আছে, পুজো কমিটি সে ব্যবস্থা রাখে। কাজে সেই সব দিক দিয়ে আমাদের কোনো রকম কোনো দর্শনার্থীর অসুবিধা হোক এটা আমরা চাইবো না বা হয়ও না। কবে থেকে ওপেন করবেন এই দুর্গাপূজা? আমাদের প্রিপারেশন মহালয়ের 2 দিন পর থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, 2 দিন পর থেকে আমাদের মানে opening। মহলার 2 দিন পর থেকে 2 দিন পর দর্শনার্থীরা থেকে, হ্যাঁ, হ্যাঁ। দর্শন করতে পারবে। দর্শন করতে পারবে। আচ্ছা, আপনাদের যে এই প্যান্ডেলটা তৈরি করছেন, এই প্যান্ডেলের যে ডেকোরেটর একটা থাকে, সেই ডেকোরেশনের নামটা কি? আমাদের ডেকোরেটার্সের নাম মিত্র ডেকোরেটার্স, হ্যাঁ। চাকদাহ নদিয়া, সিংহের বাগান। হ্যাঁ। আর সংগতি সংঘের ক্লাবের নাম সংগতি সংঘ, হ্যাঁ। পুজো কমিটি। আর আমার নাম হলো প্রদীপ কুমার মিত্র, মিত্র ডেকোরেটার্সের কর্মী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু অনেক বাঁশ পড়ে রয়েছে। আর কি বলবো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কিন্তু 50% বাঁশের কাজ কমপ্লিট, কারণ ওপরে কিন্তু এখনও অনেকটা উঠবে। আর মোটামুটি আমরা শুনে নিয়েছি প্যান্ডেলের যিনি মেন কর্ণধার ওনার মুখ থেকে কিন্তু শুনে নিয়েছি মোটামুটি মহলার 2 দিন পর থেকে কিন্তু প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি চলে আসলাম একেবারে প্যান্ডেলের পিছনের অংশে। আর মোটামুটি হয় কিন্তু তোমাদেরকে প্যান্ডেলটা পুরোটাই দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি চাকদার সিংহের বাগানে সংহতি সংঘের 2024-এর দুর্গাপুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন এইরকম ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।